এই ব্রিজটি হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম সেতু। এই সেতুটি হলো আসামের ধুবড়ী এবং ফুলবাড়ির মধ্যে সংযোগ হচ্ছে। নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি আসামের সেই ধুবড়ী নতুন ব্রিজে, যেটি হলো ভারতবর্ষের দ্বিতীয়তম দীর্ঘতম ব্রিজ। সেই ব্রিজ তৈরি হচ্ছে আসামের গুয়াহাটি থেকে এবং পুরো আসামটা জুড়ে যাবে। সেই ব্রিজের কিছু আজকে তোমাদের দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। হাই গাইস, আমি আজ ভারতের এমন একটি রাজ্য আছি, সেটি হলো আসাম। সেই আসামেই ব্রহ্মপুত্র নদীর উপর ভারতের দ্বিতীয় বৃহত্তম সেতু 19 কিলোমিটারের দৈর্ঘ্যের সেতু আসাম ও মেঘালয়কে যুক্ত করে দিচ্ছে। আগামী দিনে মাত্র 30 থেকে 40 মিনিটে আসামের ধুবড়ী থেকে মেঘালয়ের ফুলবাড়ি এই 19 কিলোমিটারের ব্রিজ দিয়ে আর ঘুরে যেতে হবে না। 200 কিলোমিটারের পথ আসাম ও মেঘালয়ের মধ্যে সংযোগ গড়ে তুলতে ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি হচ্ছে একটি বিশাল ও আধুনিক মাল্টিমোডাল ব্রিজ, যা শুধু দুই রাজ্যকেই নয়, উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থাকেও আমূল পরিবর্তন করবে। আমরা এখন এই ব্রিজের কাছেই আছি। সেই ব্রিজটি হলো 4 লেনের হবে। এটি হলো গুয়াহাটির দিকে অবস্থিত এবং প্রথমে যেটা দেখলে সেটি হলো আসামের ধুবড়ীর দিকে কাজ চলছে। আসাম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গকে ধুবড়ী থেকে ফুলবাড়ি হয়ে উত্তরবঙ্গ বা সিকিম যাত্রা হবে দ্রুত এবং সময় বাঁচবে ঘন্টার পর ঘন্টা। আসামের এই ব্রিজটি ভারতের দ্বিতীয় সবথেকে বড় ব্রিজটি হলে ব্যবসা, বাণিজ্য, পর্যটন এবং প্রতিরক্ষা সব দিক থেকে ব্রিজটি গুরুত্বপূর্ণ। 2028 সালের মধ্যে সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা। ব্রিজটির মোট দৈর্ঘ্য 19.3 কিমি, যার মধ্যে 12.625 কিমি হবে নদীর উপরে, বাকিটা হবে প্রবেশ পথসহ। এই সেতুটি হবে 4 লেনের। তোমরা যদি এই ব্রিজটা দেখতে আসতে চাও তাহলে কামরূপ কামাখ্যা বা আসাম গুয়াহাটি স্টেশনে নেমে তোমরা আসামের গুয়াহাটিতে নামলেই তোমরা এই ব্রিজটি দেখতে পারবে ব্রহ্মপুত্র নদীর উপরে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন।